বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর এই দোয়াই করব যেন সবাই ভালো থাকেন, আর আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। আর সকালে নাস্তায় আজকে তৈরি করব আলু ভাজি। আর আলু ভাজি আমার ছোটো মেয়ে খেতে চেয়েছে। আমার ছোটো মেয়ের আলু ভাজিটা খুবই পছন্দ, তো আলু ভাজি করব আর সেই সাথে পরোটা করব। এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। তো এখানে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এই তো আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর আমি পেঁয়াজ ছাড়া আলু ভাজি করে নিচ্ছি, তার কারণ হলো যে আমার ছোটো মেয়ে পেঁয়াজ খায় না, এই কারণে পেঁয়াজ ছাড়া আলু ভাজিটা করে নিচ্ছি। আর শুধু রসুন দিয়েছি, অল্প কিছু রসুন দিয়েছি, দিয়ে আলু ভাজিটা এভাবে আমি করে নিচ্ছি। আর তেমন কোনো কিছু দেওয়া হয়নি, লবণ হলুদ রসুন আর কাঁচামরিচ দিয়েছি। আর এই তো এদিক থেকে আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। আর আমার মেয়েকে আগে একটা পরোটা করে দিচ্ছি, দিয়ে ওকে আগে নাস্তা দিয়ে দিব, দিয়ে তারপরে বাকি পরোটাগুলো করে নিব আমি। তো এই তো এখানে আমি আলু ভাজি দিয়ে আর একটা পরোটা আগে তৈরি করে আমার মেয়েকে দিয়ে দিলাম, ও নাস্তা করে নিবে। আর আমি ওই দিক থেকে বাকি পরোটাগুলো তৈরি করে নেব। আর আমার হাজব্যান্ড আজকে বাসায় নেই, তো আমরাই আছি আর কি। তো আমার হাজব্যান্ড আজকে রাত্রেও বাসায় আসবেন না, ওনার কাজে আর কি বাইরে গিয়েছে। তো এই তো আমার নাস্তা তৈরি করা হয়ে গেছে, আর আমার বাচ্চাদেরকে নিয়ে নাস্তাটা করে নিব এখন। আর এই তো এখন আমি নাস্তা করে নিচ্ছি, আর আমার ছেলে আর আমার বড় মেয়ে ওরাও নাস্তা করেছে। আমি এখন নাস্তা করে নিচ্ছি, আর আমার ছোট মেয়েকে তো আগে দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে শনিবারের সকালের ভিডিও। শনিবারের সকালবেলা আমি এইভাবে আর কি নাস্তা করেছিলাম। আর আমার হাজব্যান্ড অনেক সকালবেলা চলে গিয়েছেন, উনি সকালে নাস্তাও করেননি, বাইরে নাস্তা করবে। তো আমি এখন নাস্তাটা করে নিচ্ছি। তো নাস্তাটা বেশ মজারই ছিল। আর এরই মাঝে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সকালবেলা অনেক সুন্দর রোদ উঠেছিল, মনে হচ্ছিল যে আজকে মনে হয় রোদ হবে সারাদিন, কিন্তু দুপুর হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন তো বৃষ্টির সিজন, আর বৃষ্টি কতদিন থাকবে জানি না, তবে অন্যান্য বছরে এত বৃষ্টি হয় না, এবারে যতটা বৃষ্টি হচ্ছে। তো অন্যান্য বছরে দেখা যায় যে বর্ষাকালেও অত বেশি বৃষ্টি হয় না, কিন্তু এবার বর্ষাকালে বর্ষার পুরো সিজনটাই মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে আসলে আমাদের তো তেমন সমস্যা হয় না, কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তাদের অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, নাস্তা করার পরে এখানে আমি চা খেয়ে নিচ্ছি একটু। আর তারপরে এখানে আমি আমার একটা মানি প্ল্যান্টের গাছ ব্যালকনি থেকে নিয়ে এসেছি, নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমার যে ওয়াশ বেসিন আছে ওইটার উপরে রাখবো। তো আমি ব্যালকনিতে অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ রাখি, যখন মানে ঘরের ভেতরে যেগুলো থাকে সেগুলো যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলো ব্যালকনিতে দিয়ে দিই, আর ব্যালকনি থেকে একটা ভালো গাছ এনে আবার মানে ঘরের মধ্যে রাখি, এভাবে করি। তো এখানে এই যে আমার বেসিনের উপরে রেখে দিলাম এই গাছটা। তো এই গাছটা কিন্তু অনেক সুন্দর গ্রো করেছে, অনেক সতেজ হয়েছে। তো এটা এভাবে আমি এই জায়গাটার মধ্যে রেখে দিলাম। তো এই বেসিনের উপরে এই জায়গাটা রাখলে দেখতে অনেক ভালো লাগে। তো এই তো এখন এই যে এই জায়গাটা দেখতে এরকম লাগছে। তো মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিলে তখন দেখতে বেশ ভালোই লাগে। আর ডিএল প্লান্টে ঘর সাজালে আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি দুপুরে রান্নায় চলে যাব। আর আমার প্রিয় 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 আপু ভাইয়া এবং যারা আমার ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিওতে ক্লিক করবেন, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমি দুপুরে রান্নায় আজকে
কাঁচা কলার তরকারি রান্না করব, তেলাপিয়া মাছ দিয়ে কাঁচা কলার তরকারি রান্না করব, আর বিটরুট ভাজি করব, ফ্রোজেন বিটরুট। তো এখানে আমি একটা মশলা করে নিব, কাঁচামরিচ পেঁয়াজ আর জিরা দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটা দিয়ে আমি রান্না করব, কাঁচা কলার তরকারিটা রান্না করব। আর আমি আগেই তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি, 4 টুকরো তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি। আর আমি আর আমার হাজব্যান্ডের জন্য এই তরকারিটা রান্না করতেছি মূলত, কারণ আমার বাচ্চারা এই তরকারিটা খাবে না, আমরাই খাবো 2 জন। তো এখানে মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে এখন মশলাটাকে কষিয়ে নেব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওর মাঝে যদি নয়েজ আসে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের বাসার চারিদিকে প্রচুর শব্দ, তার কারণে ভিডিওর ভিতরে অনেক বেশি শব্দ আসে, মানে নয়েজ আসে। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি বাটিটা ধুয়ে, মানে ছোটো বক্সটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, আর তারপরে মরিচের গুঁড়া দিব না। এটার আমি যেহেতু মশলা তৈরি করেছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম, তো আর শুকনো মরিচের গুঁড়া দেওয়া লাগবে না, কাঁচামরিচটাতেই রান্না হয়ে যাবে। কাঁচা কলার তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো এইভাবে করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, একটু ঝোল ঝোল করে, পাতলা ঝোল করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর কাঁচা কলার ভর্তা করলে আমার বাচ্চারা মোটামুটি খায়, তবে তরকারিটা একদমই খায় না। তো এখন এই তো আমি কেটে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো এখন এই তো নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। তো নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই পানিটা যখন শুকিয়ে আসবে, শুকিয়ে যখন কলাটা ভালোভাবে কষিয়ে আসবে, তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো এই তো ভালোভাবে কষানো হয়ে গেছে কাঁচা কলাটা, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা আমার তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব। তো তেলাপিয়া মাছগুলো দিয়ে তারপরে আমি এর মধ্যে জিরা সরিষা বাটা দিয়ে দেব। তো এই তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন এই যে জিরা সরিষা বাটা এটা দিয়ে দিলাম 1 টুকরো। তো এটা ডিপে ছিল, ডিপ থেকে নামিয়ে আমি তারপরে তুলে তারপরে দিয়ে দিলাম। আর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এভাবে আমার তরকারিটা রান্না হয়ে যাবে, আর খুবই মজাদার একটা তরকারি। কাঁচা কলার তরকারিটা আমার এই যে রান্না হয়ে গেছে। তো এই তো আমার কাঁচা কলার তরকারিটা রান্না হয়ে গেছে, তো মজাদার কাঁচা কলার তরকারি। আর এখন আমি একটু রেকর্ড করে নিচ্ছি। আর আজকে দুপুরবেলা কাঁচা কলার তরকারি, আর সেই সাথে লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, সেটাও আছে। আর সেই সাথে আমি বিটরুট ভাজি করব। আর বিটরুট যেটা, সেটা হচ্ছে ফ্রোজেন। তো ফ্রোজেন বিটরুট আমি বের করে ভাজি করে নিব, যেহেতু অনেক দিন হয়ে গেল ফ্রোজেন করেছিলাম, আর তেমন খাওয়া হচ্ছিল না, তো ভাবছি যে মানে ভাজি করে খেয়ে ফেলবো। আর বিটরুট এটা তো খেলে অনেক ভালো হয়, শরীরের জন্য অনেক উপকারী। আর যেহেতু আমার হিমোগ্লোবিন কম, তো বিটরুট খেলে হিমোগ্লোবিনটাও বাড়ে, তো এই কারণে আমি বিটরুট ভাজি করে নিব। আর এখানে এই যে লাউ দিয়ে গরুর মাংস এটাও আছে, আর এই তো এই তরকারিটা, তো এই তো এগুলোই। আর এরপরে আমি বিটরুট ভাজিটা করব। তো আমি এখানে এই যে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তারপরে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর কয়েকটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিলাম, কুচি করা রসুন দিয়ে তারপরে এই যে বিটরুটগুলো দিয়ে দিলাম। আর আমি এটার মধ্যে কোনো পেঁয়াজ দিইনি, এই মশলা দিয়ে ভাজি করে নেব। আর এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়েছি, আর কোনো কিছু দিইনি। তো এভাবে করে নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে আসবে, তখনই আমার ভাজি করা হয়ে যাবে। তো এভাবে আমি খুব সিম্পলভাবে বিটরুট ভাজিটা করে নিচ্ছি। তো এটা খেতে বেশ ভালোই লেগেছিলো। তো আমি খেয়েছিলাম, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমরা 3 জন খেয়েছিলাম, আর আমার 2 মেয়ে খায়নি। তো যাই হোক, বিটরুট ভাজিটা আমিও প্রথমবার খেয়েছি, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিলো। আর এমনিতেও বিটরুট শুধু শুধু খাওয়া যায়, অথবা জুস বানিয়েও খাওয়া যায়। তো আমি আজকে এভাবেই ট্রাই করলাম, তো এভাবে বেশ ভালোই লেগেছে খেতে।
আর এই তো সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড মিষ্টি এনেছিলেন। আর এই মিষ্টির ভিডিওটা হচ্ছে একদিন পরের। তো একদিন পরে আমার হাজব্যান্ড যখন মানে আসছেন, তো ওই সময় এই মিষ্টিগুলো নিয়ে এসেছেন। তো এখানে যে রসমালাই আছে আর রসগোল্লা আছে। তো এই রসগোল্লাগুলো অনেক বড় বড় সাইজের আর লাল লাল ধরনের। আর এই রসমালাইটাও খেতে বেশ ভালোই আছে, দুইটা মিষ্টি মোটামুটি একই। তো রসমালাই খেতে তো সবচেয়ে বেশি মজার হয় কুমিল্লার রসমালাই। তো ওইটা তো আর সব জায়গায় পাওয়া যায় না। তো কুমিল্লা না গেলে তো আর কুমিল্লার রসমালাই খাওয়া যায় না। তো এখানকার এই রসমালাইটাও খারাপ না, মোটামুটি ভালোই আছে। তো একটু পাতলা পাতলা আর কি, দুধটা অত বেশি ঘন না, তারপরও খেতে বেশ ভালোই লেগেছিলো। আর রসগোল্লাও মোটামুটি আছে। তো রসগোল্লা আসলে সব জায়গায় রসগোল্লা তো আর ভালো না। তো যাই হোক, এখন এই যে আমার হাজব্যান্ডকে মিষ্টি দিয়ে দিচ্ছি, রসমালাইটা দিয়ে দিচ্ছি, আর সে সাথে বাচ্চাদেরকেও বলেছি খেতে। তো আমার বাচ্চারা তো আসলে কোনো কিছু তেমন খেতে চায় না, ওদের তো খাওয়ানো নিয়ে অনেক ঝামেলা করতে হয়। আর এখানে এই যে আমি নুডলস রান্না করেছিলাম, আমার মেয়েকে দিয়েছি আর আমি একটু খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মামা নুডলস। আর এই মামা নুডলসটা তো আমি অনেকবারই দেখিয়েছি, অনেক বেশি মজা খেতে। আর এই যে দেখুন, অনেক মোটা মোটা হয় আর একটু মানে খুব মানে স্টিকি হয় না আর কি, নন স্টিকি। তো অনেক মজা হয় খেতে। আর আমি জাস্ট শুধু একটু সস আর নুডলসের মশলা দিয়ে রান্না করেছি, আর কোনো কিছুই দিইনি। আর এখন এই যে আমি একটু রসমালাইও খেয়ে নিচ্ছি। তো রসমালাইটা বেশ ভালোই লাগতেছিল খেতে। এই তো রসমালাই খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন আর নিরাপদে রাখেন। তো এই কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।